আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। রাজাকার বলা হোক না কি বলা হোক, যাতে আমাদের কিছু যায় আসে না, বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই। এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন। এবং আবারও আমরা বলছি যে আমাদের আন্দোলন, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% কোটা বাংলাদেশে একটা স্পষ্ট বৈষম্য। ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়ার বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে। এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। রাজাকার বলা হোক না কি বলা হোক, যাতে আমাদের কিছু যায় আসে না। আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢুকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে। আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি। আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না, এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে। এবং হলের ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে